ইসলামী সংগ্রামী পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আমি পরিচিত হয়েছি নবমুসলিম হিসেবে। কি হিসেবে? নবমুসলিম হিসেবে। নবমুসলিম শব্দের অর্থ কি জানেন? নতুন ইসলাম গ্রহণকারী। কি বলেন তো? নতুন ইসলাম গ্রহণকারী। নতুন ইসলাম যে গ্রহণ করছে সে তো নতুন মুসলমান। তো পুরান মুসলমান যারা আছেন, আমি আপনাদেরকে কি দ্বীনের কথা বলবো? আপনারা না আমাকে দ্বীনের কথা বলে আমার ইসলাম তৈরি করে দিবেন। আমার আমল কিভাবে করব, আমি উজু কিভাবে করব, আমার আখলাক কেমন ভাবে সুন্দর হবে, আমার নবীজি কেমন ছিল, এই সমস্ত কথাবার্তা বলে বলে আমাকে আপনারা সুন্দর করে দিবেন। এই জন্য আপনাদের কাজ ছিল। কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হলো পুরান মুসলমান যা আছে সবাই নিচে বসে গেছে, নতুন মুসলমান যেটা আজকে মুসলমান হয়েছে সেটা স্টেজে উড়ে গেছে। ঠিক কিনা? ঘুমায় পড়ছে। আমার দেশের বাড়ি হলো পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়। পঞ্চগড় সদর শহর, কালীবাড়ি আমার শহরের বাড়ি, গ্রামের বাড়ি হলো নলডুবা। 2001 সালে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক যাকে হেদায়েত দেয়, বললাম না, যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে আল্লাহ পাক হেদায়েত দিবে না তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। 2001 সালে আল্লাহ তাআলা আমাকে তার অসীম দয়া মেহেরবানিতে কালেমা পড়ার তৌফিক দান করেছেন। কিন্তু সাধারণ যারা মুসলমান বর্তমান হয়, কোন নারীর সাথে প্রেম করে মহব্বতের কারণে মুসলমান হওয়া, কোন ব্যক্তিকে ভালো লেগেছে ভালোবাসার কারণে ভালোবাসার টানে মুসলমান হওয়া, কোন মানুষের কাছে কোনো কিছু পাওয়ার জন্য মুসলমান হওয়া, কারো কোনো আমল দেখে মুসলমান হওয়া, এই ধরনের মুসলমান আমি আমার ভাগ্যে জোটে নাই। আমার ভাগ্যে যে মুসলমান হওয়া সেটা হলো বেদ এবং কোরআনকে কোরআনের সামনে সমন্বয় করে মুসলমান হওয়া। মহাভারত, বেদ, পুরাণ, মহাভারত, কল্কি পুরাণ, এই সমস্ত যত কিতাব আছে হিন্দু ধর্মের বলে বিধান, মুসলমানদের ধর্মীয় গ্রন্থে বলা হয় কিতাব। এই কিতাবকে, দুই কিতাবকে সমন্বয় করে কোনটা হক কোনটা বেহক এটা বুঝাবার জন্য আমার পরম শ্রদ্ধেয় আম্মা জান রাহিমাহুমুল্লাহ, আমার আম্মা শহীদ হয়েছেন। আমি এক শহীদের সন্তান। তিনি ইসলামকে জানাবার জন্য, আমাকে জানাবার জন্য, সঠিক তথ্য বোঝাবার জন্য, ইসলামকে সত্যভাবে জানাবার জন্য বেদ পুরাণ তিনি রিসার্চ করেছিলেন। আর এই রিসার্চের কারণে আল্লাহ তাআলা আমাকে মুসলমান করেছেন, আর তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শহীদ হিসেবে উঠাই নিয়ে গেছেন। তো বলতেছিলাম যে 2001 সালে যে মুসলমান হয়েছি, মুসলমানের হওয়ার আগে আমার কিছু মুসলিম বন্ধু ছিল, তারা স্কুলে একসাথে পড়াশোনা করতাম ক্লাস 5 এর মধ্যে। তো আমার হিন্দু ধর্মীয় কিতাব আছে, বই আছে, আমরা হিন্দু ধর্ম শিক্ষা বই পড়তাম। আর মুসলিম কিছু বন্ধু ছিল, তারা ইসলাম ধর্ম শিক্ষা বই পড়ত। বুঝতেছেন তো? তো আমার ওই মুসলিম বন্ধুদের কাছে যখন ইসলাম শিক্ষা বই যখন আমি দেখলাম, দেখার পরে আমি আমার ওই মুসলমান বন্ধুদের কাছে বললাম, ভাই তোমার এই বইটা আমি একটু দেখব। তো আমার সেই মুসলিম বন্ধু বলল যে এটা তোমাকে দেয়া যাবে না। বললাম কেন? বলল যে এইটা আমাদের ধর্মীয় শিক্ষা বই, এটা তোমাকে দেয়া যাবে না। তুমি হিন্দু, আমরা মুসলিম, এটা আমাদের ধর্ম শিক্ষা বই, এটা তোমাকে দেয়া যাবে না। তো প্রথম অবস্থা যখন না করলো, আমি আর বাড়াবাড়ি করিনি। এই কারণে
যেহেতু সে অস্বীকার করেছে দিবে না। তো যখন সে বই টেবিলের মধ্যে রেখে পড়ে তখন বইটা দেখতে আমার ভালো লাগে। আসলে ইসলাম শিক্ষা যে কি বই আমি তো দেখিনি জীবনে, এই জন্য বইটা দেখতেও আমার ভালো লাগে, নিতে খুব আগ্রহ জাগে। তো আমি আবার তাকে আমার মুসলমান বন্ধুকে বললাম, ভাই তোমার এই বইটা আমার দেখতে বড় ইচ্ছা লাগে, তুমি আমাকে বইটা দাও। তো এইভাবে কয়েকবার বলার পরে সে তখন বারবার অস্বীকার করতেছিল। তো আমার খুব একটা ক্ষোভ লাগলো, ক্ষোভ বোঝেন তো, গোসা রাগ। তো বললাম যে একটা বই দেখবো, আর এই বইটা দেখার জন্য সে আমাকে তাল বাহানা করতেছে, দিবে না, আমি হিন্দু, আমি অমুক। এই হিন্দু মুসলমান তো কারো গায়ে লেখা নেই, আছে নাকি? গত কিছুদিন আগে আমি দিনাজপুরে গিয়েছিলাম, আমার এলাকা। তো মন্দিরের মধ্যে ছেলে মেয়েদের কি করে, ঠাকুরের কাছে নিয়ে বিয়ে পড়ায়। অনেক সময় আছে নিজের মহল্লার মধ্যে যদি ঠাকুর থাকে, ঠাকুরকে নিয়ে বিয়ে পড়ায়। তবলিগ জামাত চেনেন তো? তো আমি মাঝে মাঝে তবলিগ জামাতে যাই। আমার দিনাজপুর এলাকার মধ্যে ফুলবাড়ি থানা, যদি নাম না জানেন তাহলে বাংলাদেশের মানচিত্রের মধ্যে দেখবেন দিনাজপুরের মধ্যে কয়টা থানা আছে, ওই কয়টা থানার মধ্যে ফুলবাড়ি একটা থানা আছে। ওই ফুলবাড়ি থানার মধ্যে যখন আমি গেলাম, মন্দিরের মধ্যে ছেলে মেয়ে একসাথে বিয়ে দেওয়ার জন্য দুই পক্ষ আসছে, ঠাকুরের কাছে কিভাবে আয়োজন, কিভাবে বিয়ে দিবে। তো আমার একটা কাজ হলো, যখন কোনো অমুসলিম বা মুসলমান দেখি, যেখানে যাই তখন একটু 2 মিনিট পরিচয় হওয়ার জন্য তার সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলি, জিজ্ঞেস করি, ভাই তোমার নাম কি? আমার নাম তো মাহফুজুর রহমান, তো তোমার নাম কি? নিজের নাম যখন বলি মাহফুজুর রহমান, সে বলে আমার নাম নারায়ণ চন্দ্র দাস, আমার নাম অমুক, আমার নাম তমুক, আমি মোহাম্মদ কুতুবুদ্দিন। তো মুসলমান কি 2 জন রাহাবার ছিল, আমি বলতেছি ভাই ওই মন্দিরে আমি যাব একটু। বলতেছে কেন? মুসলমান আছে, মুসলমানদের কাছে যান, হিন্দুর কাছে যাওয়ার দরকার। বললাম যে ভাই ও যে হিন্দু হিন্দু বলতেছ, ওর গায়ে কি হিন্দু লেখা আছে? তো আমি ওর কথায় কান্না দিয়ে এই হিন্দু মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। তো যিনি ঠাকুর মশাই ছিলেন আমাকে দেখে উনি বলতেছেন, হায় রাম, কি অদ্ভুত ব্যাপার, আপনি আসছেন, কিভাবে আসছেন, কোথায় আপনার বাড়ি? বললাম আমার বাসা হলো ঢাকা, আমি এখানে তবলিগ জামাতে আসছি, আমি কিছু বিষয় জানতে আসছি আর কিছু বিষয় শোনাবার জন্য আসছি। জানাশোনা থাকলে তো সব বিষয় কি হয়, সহজ হয়। তো আমি বললাম কিছু বিষয় আমি কি করতে আসছি, জানতে আসছি, আর কিছু বিষয় শোনাবার জন্য আসছি। তো বললাম আমি তো হিন্দু আর আপনি তো মুসলমান, কি বিষয় জানবেন আর কি বিষয় শোনাবেন? বললাম এটাই আমার দরকার। আপনি যে হিন্দু বললেন, আপনার গায়ের মধ্যে কোন জায়গার মধ্যে লেখা আছে আপনি হিন্দু? বোঝেন নাই? আর আমি যে মুসলমান, আমার গায়ে কিন্তু মুসলমান লেখা আছে। লেখা নাই? দেখান তো দেখি কোন জায়গায় মুসলমান লেখা আছে। আছে? মুসলমান লেখা আছে, চাই সে দাড়ি রাখুক, চাই সে না রাখুক, তার ভিতরে কি আছে? আল্লাহ পাকের নাম লেখা আছে। কি লেখা আছে? এই দেখেন, কয়টা আঙ্গুল? আলিফ, লাম না, হা, হয় নাই? কি হয়েছে? আল্লাহ। কি লেখা আছে? দেখেন ডাইনাসটা এমন করেন দিয়ে দেখি, এই যে আলিফ লাম লাম, এটা হা, কি হলো? আল্লাহ। তো
আমি ওনাকে বললাম যে ভাই, দাদা ভাই, আপনি যে আপনাকে ভগবান তৈরি করছেন, আপনার কোন জায়গায় লেখা আছে দেখান। তো আমি দ্বিতীয় প্রশ্ন করলাম যে আমার যে কানটা, এই যে মুখের চেহারাটা, এই যে চেহারাটা, এই যে কানটা, এখানেও আল্লাহ আল্লাহর নাম লিখে দিয়েছি। আল্লাহ, আলিফ লাম, লাম এটা হা, ছোট হা, গোল হা, কি আল্লাহ, চেহারার মধ্যে আল্লাহ লিখে দিয়েছি। তো ওনাকে বললাম আপনার দ্বিতীয় জায়গাটা দেখান দেখি, কোথায় ভগবান লিখে দিয়েছে। ও ভাই, আমার উনি দেখাইতে পারতেছেন না, এখন বলতেছেন যে ভাই আসলে তো আমরা সবাই একই। আমরা কি সবাই তো একই, আপনারও যা আমারও তাই। আমি বললাম আসলেই কথা বলছেন এক। আপনি বিয়ে করলে আপনার বাচ্চা হয়, আমি বিয়ে করলে আমারও বাচ্চা হয়। আপনার আঙ্গুল আছে 10টা, 2 হাতে, 5টা 5টা 10টা, আমারও আছে 5টা 5টা 10টা। আপনার নাকের জায়গায় নাক আছে, মুখের জায়গায় মুখ আছে, চোখের জায়গায় চোখ আছে। যদি আপনার এই ভগবান তৈরি করতো, তাহলে আল্লাহ এবং ভগবানের মধ্যে যদি পার্থক্য থাকতো, তাহলে আপনার আমার সৃষ্টির মধ্যে পার্থক্য থাকতো। যেহেতু স্রষ্টা একজন, তার প্রোডাকশনে একটা হয়েছে। আর কথা বাড়াইলেন না। তো দ্বিতীয় কথা আমি ইনশাআল্লাহ ওয়াজের মাঝখানে বলে দেব। তো আমি আমার ওই মুসলিম বন্ধু মাঝখানে কথা কি করলাম, রয়ে গেল, পরে শোনাবো। এখন এইদিকে না, আমার বন্ধু কি বলতেছে, সেই বন্ধুর দিকে যাচ্ছি আমি। বই দিতে যাচ্ছে না, দিলের মধ্যে আক্ষেপ তৈরি হচ্ছে, গোসা তৈরি হচ্ছে যে একটা সাধারণ একটা বই দেখবো, আর এই বইটা না দেখার জন্য সে আমাকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তুমি হিন্দু, আমরা মুসলমান, এটা আমাদের ধর্মীয় শিক্ষা বই কেন? তো আমি বললাম, চিন্তা করলাম, যদি আমি তাকে বলবো যে ভাই তোমার বই আমি নিতে রাজি আছি, এই জন্য যত শর্ত আছে আমি মানতেও রাজি আছি, কিন্তু এরপরে যদি তুমি বই না দাও, আমি তোমার বই টেনে হিসড়ে ছিঁড়ে হলো আমি তোমার বই লিখবো। তো আমি আমার বন্ধুকে বললাম, ভাই তোমার বই নেওয়ার জন্য কিন্তু আমি আসছি, তোমার যদি কোনো শর্ত থাকে বলো, আমি শর্ত মানতে রাজি আছি। তোমাকে এই বই দেখতে হলে সর্বপ্রথম কি করতে হবে, গোসল করতে হবে, উযু করতে হবে, তারপরে বই দেখতে পারবে। বললাম ঠিক আছে। আমি গোসল করে আসছি, উযু কি জিনিস আমি জানি না, আমাকে উযু শিখাই দাও। তো উযু শিখাই দিল, উযু করলাম, করার পরে সে আমাকে ওই ইসলাম ধর্ম শিক্ষা যে বইটা, এই বইটা আমাকে দিল। আমি বইটা মাশাআল্লাহ পড়লাম। সর্বপ্রথম যে অধ্যায়, এটা হলো আকীদা সম্পর্কে অধ্যায়। এই আকীদার অধ্যায়, প্রথম অধ্যায়ে প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা ছিল, আরবিতে একটা অক্ষর লেখা ছিল, বাংলাতে তার নিচে উচ্চারণ ছিল, তার নিচে তার তরজমা ছিল, লেখা ছিল আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামের অধিকারী। পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। আর যে কোনো বান্দা আল্লাহ তাআলার যে কোনো নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা ওই নামে বান্দাকে সাড়া দেন। গড, ঈশ্বর, ভগবান বলতে দ্বিতীয় কোনো স্রষ্টা বা ইলাহ নেই। যদি এক সৃষ্টি জগতের মধ্যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো স্রষ্টা আর ইলাহ যদি থাকতো, তাহলে সৃষ্টি জগতের মধ্যে দ্বন্দ্ব ভাষা লেগে থাকতো। আল্লাহ তাআলা এক, মহাভারতের মধ্যে নয়, বেদের মধ্যে লেখা আছে একমেবা দ্বিতীয়ম, একমেবা দ্বিতীয়ম। তিনি এক স্রষ্টা, তিনি একক মালিক, তিনি একজন ঈশ্বর, তিনি একজন ভগবান, তিনি একক, তার কোনো শরীক নাই। লাইলাম হরতি পাপম, লাইলাম হরতি পাপম ইল ইলাহ পরম পদম। এটা হিন্দুদের, আমার পূর্ব সম্পর্কে যারা ভাই আছেন, যারা শুনতেছেন, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, কিন্তু সত্য কথা বলতে গিয়ে কারো দিলের মধ্যে যদি ব্যথা লাগে, আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। সত্য কথা বলতে গিয়ে যদি কারো দিলের মধ্যে সামান্য পরিমাণ ব্যথা পেয়ে থাকেন,
আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। লাইলাম হরতি পাপম বলছে কোন ব্যক্তি যদি পাপ থেকে মোচন পেতে চায় তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। এই বাক্য কোন সময় পড়ায়? এই বাক্য হলো অন্তিম বাক্য। সাকরাতুল মউত যখন আসে মানুষের, কি সাকরাত জানেন তো? ওই সাকরাতের সময় তুলসী গাছের নিচে বসায়া আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম যারা পূর্ব ধর্মে ছিলেন তারা তাদেরকে পড়ায় অন্তিম বাক্য লাইলাম হরতি পাপম ইল্লি ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রণতি তদপিনম মুহাম্মদ। লাইলা হরতি পাপম, যদি পাপ থেকে মোচন পেতে চাও তবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এইভাবে বলে না, সংস্কৃত ভাষায় বলে। আল্লাহ রাসূলের হাদিস হলো মান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমা পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সে ব্যক্তি কি করবে? জান্নাতে দাখিল হয়ে যাবে, প্রবেশ করবে। জন্ম বৈকুণ্ঠ মৃত্যুর পরে যদি একটা জিন্দেগি আছে, এই জিন্দেগিতে যদি তুমি স্বর্গে যেতে চাও তো জফিনম মুহাম্মদ, তো মোহাম্মদকে যত্ন করো। তো আমার এই বন্ধু এই কথায় যখন আমি শুনলাম, এই বই থেকে আমি শুনলাম, আমার দাদা ছিলেন একজন পণ্ডিত মানুষ। পণ্ডিত বলেন তো, আজকে পণ্ডিত আর পণ্ডিত বলে না, বুদ্ধিজীবী বলে। কি বলে? আর বুদ্ধিজীবীরা যত বুদ্ধিজীবী হয় এদের মাথার উপরে চুল থাকে না। কি হয়? বুদ্ধির ছাড়া চালু গরম হয়ে যায়, আসমান খালি। আর এরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, গাঞ্জা খায় চিন্তা করে আল্লাহ নাই, আল্লাহ নাই। কি খায় চিন্তা করে? গাঞ্জা খায় চিন্তা করে। ওই সিদ্ধি খাইলে নাকি বুদ্ধি বাড়ে, আর বুদ্ধিজীবীর গাঞ্জা খায় বুদ্ধি বাড়ে। আর এই বুদ্ধির দ্বারা কয় আল্লাহ নাই, আল্লাহ নাই। আল্লাহ আছে না আছে আমার সামনে আসো, আমি দেখাই। তো আমার এই দাদাকে আমি বললাম, দাদা বাবু আমার একটা প্রশ্ন হলো, কোন ধর্ম সত্য? দাদা বাবু আমাকে বললেন, কেন এই কথা বলতেছ? বললাম আমার সন্দেহ লাগলো। বললেন আমাদের ধর্ম সত্য। বললাম কিভাবে? বললাম আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম। কি না? সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ হলো প্রাচীন ধর্ম। প্রাচীন ধর্ম, সেই হিসাবে আমরা আমাদের পূর্বপুরুষদের দেবদেবীদের পূজা করি। তাদের পূজা করে? দেবদেবীদের পূজা করে। এরা 360 দেবতার পূজা করে। এখানে সীমাবদ্ধ না, 33 কোটি দেবতার পূজা করে। কতগুলা? যেখানে একটা সাপ দেখবেন তো সেখানে বলে ওম শান্তি পরমেশ্বর, আর কিছু করলাম না। মানে সবকিছু তাদের শান্তিদাতা, মুক্তিদাতা, নাজাত দাতা। আসলে আমি আমার ওই ভাইদেরকে বলি, যদি কোনো ব্যক্তির জ্ঞান থাকে, জ্ঞান বলেন তো, আকল বুদ্ধি জ্ঞান যদি থাকে, তাহলে সে কি করবে? চিন্তা ফিকির করবে। আর চিন্তা ফিকির করার দ্বারা মানুষের পরিবর্তন আসে। কিন্তু আমার পূর্ব সম্প্রদায়ের কিছু মানুষ আছে, এদের মাথা ওদের বেলের মতো শক্ত। কিসের মতো শক্ত? বেলের মতো শক্ত। কোন জিনিস ঢুকাইতে পারবেন না, কোন জিনিস বাইর করতে পারবেন না। তো আসলে তারা সৃষ্টির পূজা করে না স্রষ্টার পূজা করে, এটা নিজেও জানে না। সৃষ্টির পূজা করে না স্রষ্টার পূজা করে, এটা নিজেও জানে না।
আমি দাদাকে তখন এই কথা বললাম, দাদা আমাকে ওই কথা বললো, আমরা সনাতন ধর্মের অনুসারী। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন ধর্ম। যেহেতু আমরা পুরাতন ধর্ম পালন করি, আমাদের ধর্ম সত্য। এখন আপনাদের যুক্তি কি একমত মেনে নিছেন? কেন? আপনাদের আবার কি যুক্তি আছে? সনাতন ধর্ম যদি পুরাতন ধর্ম হয়, সর্বপ্রথম আদি মানুষ, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম কালেমা নিয়ে দুনিয়াতে আসলেন। যদি সনাতন ধর্ম কোন ধর্ম থাকে, তাহলে ইসলামী সনাতন ধর্ম বলে সাক্ষ্য দিতে হবে এই কথা। তিনি একমাত্র ব্যক্তি, তিনি দুনিয়াতে প্রথম মানুষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি, আল্লাহ পাক নিজেই তাকে তৈরি করেছেন। আর আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষকে জান্নাতমুখী করার জন্য। আমি আমার দাদার এই প্রশ্নের কথা শোনার পরে দ্বিতীয় আর কোনো কথাবার্তা বলি নাই। মুসলমান ওই বন্ধুদের কাছে মাঝে মাঝে গিয়ে জিজ্ঞেস করতাম, আচ্ছা ভাই তোমরা বলো তো, আমরা তো দেবদেবীর পূজা করি, তোমরা কাদের পূজা করো? তো সে বলতো, আমরা নিরাকার আল্লাহর ইবাদত করি, আমরা কোনো দেবদেবীর পূজা করি না। আমরা কি করি? আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। দ্বিতীয়বার আবার কিছুদিন পরে আবার প্রশ্ন করলাম, ভাই আমাদের তো বেদ পুরাণ, কল্কি পুরাণ, মহাভারত, উপনিষদ, রামায়ণ, গীতা প্রভৃতি আরো অনেক কিতাব আছে, মানে বিধান আছে, তো তোমাদের কি বিধান আছে? তো সে আমাকে বলল, আমাদের মধ্যে বিধান আছে, কোরআন আছে, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ আল কোরআন, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই দুটো হলো আমাদের সংবিধান। তো আবার কিছুদিন মাঝে মাঝে গিয়ে বলতাম যে তোমাদের সেই গ্রন্থ আমি দেখতে পারি, তোমাদের কোরআন দেখতে পারি? বললে হ্যাঁ, সত্য হলো ওই সত্য যে সত্য তুমি প্রথমে পালন করেছিলে, গোসল করেছিলে, উযু করেছিলে, ওই অবস্থায় যদি তুমি নিতে পারো তাহলে আমি দিতে রাজি আছি। তো আমি মাশাআল্লাহ উযু করতাম, গোসল করতাম, গোসল করার পরে তাদের কাছে মাঝে মাঝে এই ধর্ম বিষয়গুলো নিতাম। নেয়ার পরে আমি দেখতাম, দেখার পরে একক সত্য সম্পর্কে যে সমস্ত কথাগুলো আমি বুঝতাম না, তৎকালীন সময় ছোট ছিলাম, বুঝতাম না, কিন্তু আমার ক্লাস 6 এর বছর, 7 এর বছর, 8 এর বছর গিয়ে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা বলো তো কোন ধর্ম সত্য? মা আমাকে বলল যে তুমি যখন বড় হবে তখন তুমি জানতে পারবে কোন ধর্ম সত্য। কখন? আমি বড় হলে জানতে পারবো। তো এর ভিতরে কিছু মুসলমান বন্ধুদের সাথে আমি কিছু সময় তাদের সাথে বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করতাম। আলাপ আলোচনা করার মাধ্যমে আমি ইসলাম সম্পর্কে আরো জানার জন্য আমার অধীর আগ্রহ হতো, এবং বেদ পুরাণ সম্পর্কে আমার আগ্রহ তৈরি হতো। তো এক সময় আমি যখন ক্লাস 10-এ, আমার ক্লাস 10 শেষ হলো, নিউটন শেষ, আমি যখন পরীক্ষা দেব, আগ মুহূর্তে আমি আমার মাকে বললাম, মা আমি তখন বড় হয়েছি, এখন বলো কোন ধর্ম সত্য? মা আমাকে বললেন, তুমি যখন বড় হবে তখন তুমি জানতে পারবে কোন ধর্ম সত্য। বললাম, মা আমি কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দেব। গ্রামের ছেলে সাধারণত এসএসসি পরীক্ষা দিলে সাবালেকের মতো দেখা যায়। বললাম, মা আমি এখন বড় হয়েছি, বলো কোন ধর্ম সত্য? মা আমাকে বলতে রাজি না। কয়েকদিন আমি যখন বলার পরে মা যখন বলতেছে না, তো মাকে আমি কসম দিয়ে বললাম। কসম কি দিলাম? আসলে মুসলমানের কসম আর হিন্দুদের কসম কিন্তু আকাশ এবং জমিন মধ্যে ব্যবধান। মুসলমান কসম করে কি? আল্লাহর কসম, এই যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু 1 নাম্বার অরিজিনাল, একবারে নিউ ব্র্যান্ড, প্যাকেট করে নিয়েছি, আমরা কিন্তু খুলছি না, আসলে 6 মাস ব্যবহার করছে। ঠিক আছে? আর 2 নাম্বারে যত জিনিস আছে সব মুসলমানের মধ্যে। আসলে কিন্তু মুসলমানদের এটা স্বভাব ছিল না, এটা ছিল ইহুদি খ্রিস্টানদের স্বভাবিয়াত। আজকে মুসলমানদের সবচেয়ে চরম অধঃপতনের যে কারণটা, সে হলো মুসলমানদের স্বভাব পরিবর্তন না করার কারণে। তো আমি মাকে বললাম, মা এই ঘর থেকে ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা জল আর মুখে দেব না যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না কোন ধর্ম সত্য। মা আগের দিন বলেননি, না খেয়ে স্কুলে গিয়েছি,
দ্বিতীয় দিন আমি স্কুলে গিয়েছি, মা খাওয়ার জন্য পিড়াপিড়ি করতেছে, বলতেছেন খোকা খেয়ে নে, আমি পরে বলবো। দেয়ালের মধ্যে লেগে দিয়েছি, মা খেতে বড় ইচ্ছা করতেছে, যদি বলো তাহলে খাবো। তো মা আমাকে বলেনি। তৃতীয় দিন যখন আমি স্কুলে গিয়েছি, স্কুলে যাওয়ার পরে আমার শরীর ক্ষুধার কারণে কাঁপতেছে আর খিচুড়ি দিতেছে। তো আমার বন্ধুরা আমাকে ধরেছে, ধরার পরে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মা আমাকে বলতেছে খোকা তোকে না বলেছি খানা খাওয়ার জন্য, খানা খেয়ে। বললাম মা যতক্ষণ পর্যন্ত বলবে না কোন ধর্ম সত্য, ততক্ষণ পর্যন্ত এই ঘরে থেকে এক ফোঁটা জল আর মুখে দেবো না। তো যখন এই কথা শুনলেন, শোনার পরে মা আমাকে বলতেছেন তুই জানতে চাস কোন ধর্ম সত্য, নারী কি তুই মারা যাবি? বললাম হ্যাঁ। আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জল মুখে দেব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বলবে না কোন ধর্ম সত্য। মা আমাকে আমার রুমে নিয়ে গেলেন। রুমে নিয়ে যাওয়ার পরে দরজা জানালা যা আছে সব বন্ধ করে দিলেন। দেওয়ার পরে বললেন, তিনি আমাকে সরাসরি যে কথাটা বলছেন সেটা হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি এই কথা শোনার পরে খুব হতভম্ব, চুপ করে মার দিকে তাকিয়ে আছি। মা আমাকে বললেন তুমি কি হতভম্ব হচ্ছ, তুমি কৌতূহলী হচ্ছ? শোনো এ কি বলছে, এই কথার কি ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা শোনো। বললাম কি বলছে? বলল যে স্রষ্টা বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই স্রষ্টার কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোন ব্যক্তি আল্লাহর কাছে, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর ইসলাম ছাড়া কোন ব্যক্তি স্বর্গে যাবার নয়। তো মাকে বললাম মা তুমি তো হিন্দু মহিলা, ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি স্বর্গে যাবার না তাহলে তুমি হিন্দু রয়েছো কেন? আর আমার বাবা দাদা যারা আছে সবাই হিন্দু, তো তুমি এই কথা তুমি কিভাবে জানবে যে ইসলাম সত্য ধর্ম? তো মা আমাকে বললেন যে খোকা আমি যখন তোর মতো ছোট ছিলাম, তো আমি তৎকালীন সময় ইসলাম শিক্ষার বিভিন্ন বিষয় এবং বেদ পুরাণের কিছু কিছু বিষয় আমি পড়াশোনা করেছি। সেখানে আমি দেখেছি যে বেদের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে। দ্বিতীয় বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি শেষ নবী হবেন, আর ইমাম মাহদী যে এমন এক জাহালাতের যুগে আসবেন যে জাহালাতের যুগের মধ্যে মানুষ দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি করবে, ওই সময়ের মধ্যে তিনি আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বুঝেন নাই? কে বুঝেন নাই? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ সবাই হাত তুলছেন। আসলে বুঝে নেই, আসলে কি করে নাই বুঝছেন? আচ্ছা, মা যখন এই কথা বললেন, তো মা আমাকে মুখে নিয়ে খানা যখন আমাকে দিচ্ছেন, তো মা যখন মুখে আমার খানা দিচ্ছেন, তো বললাম মা কিভাবে তুমি যে জানলে আমাকে বলো, কিভাবে তুমি জানলে? তো মা আমাকে বললেন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যেটা, তার নাম প্রধান যে ধর্মগ্রন্থ তার নাম হলো কি? বেদ। কি নাম? বৈকার বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কয় বেদ? কয়টা হলো? ঋগ্বেদ প্রথম খণ্ড, সামবেদ হলো দ্বিতীয় খণ্ড, অথর্ববেদ তৃতীয় খণ্ড, যজুর্বেদ হলো চতুর্থ খণ্ড। ঋগ্বেদ, সামবেদ হলো দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে হিন্দু ধর্মের শতাব্দীর সংস্কারক, শতাব্দীর সংস্কারক ছিলেন তো 100 বছরের সংস্কারক যিনি, অর্থাৎ হিন্দু ধর্মে তাদেরকে সংস্কারক বলা হয়, আর মুসলিম ধর্মীয় আকীদা অনুযায়ী ইসলামী ভাষায় মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন কি উপমহাদেশের বিখ্যাত মুসলিম মুজাদ্দিদ। তো তার নাম ছিল শ্রী শ্রী বালক ব্রহ্মচারী।
কষ্ট হইতেছে আপনাদের? থাকবেন নাকি যাইবেন না? মজার কথা, কিন্তু আমার হিন্দু ধর্মের অসংখ্য ভাই আছে যারা এই সমস্ত বিষয় জানি না। আমি আসলে ওয়াজ করার জন্য এখানে আসিনি, আমি আসছি বঞ্চিতদের পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য। বঞ্চিত কারা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা কথাও হয়ে থাকে, জেনে থাকো, তুমি তার কাছে পৌঁছে দিও যার কাছে এখনো পৌঁছেনি। আমার বড় ছেলে 7 বছর বয়স, আমার ছেলে আমাকে ছন্দ আকারে বলতেছিল, পৌঁছে দিও আমার নবীর বাণী সবার কানে কানে, যা শিখেছো হাদিস থেকে সবাই যেন জানে। পৌঁছে দিও নবীর বাণী সবার কানে কানে, যা শিখেছো হাদিস থেকে সবাই যেন জানে। আমি আসছি ওয়াজ করার জন্য আসিনি, বঞ্চিতদের পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। বঞ্চিত কারা? যারা এখনো আমার নবীর দ্বীনকে গ্রহণ না করে কবর পথে যাত্রী না, জাহান্নামের যাত্রী হচ্ছে। চিতার মধ্যে আগুন শুরু হয়েছে, মুখ আগুন দিয়া, নরক যতক্ষণ পর্যন্ত দেয় না ততক্ষণ জ্বলতেই থাকবে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফি নারে খালিদিনা জাহান্নামা উলাইকা। বলছে মুসলমান কি হবে? যদি ঈমানের কারণে, দুর্বলতার কারণে, নামাজ রোজা না পড়ার কারণে কিছু সময়, সাময়িক সময় জান্নাত থেকে জাহান্নামে যাবে, আবার আল্লাহ তাআলা রিটার্ন করে জান্নাতে পাঠাই দিবে। কিন্তু আমার ওই সমস্ত ভাই, তারা হামেশা হামেশা অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে চলবে। কিসের কারণে? ঈমান না আনার কারণে। ঈমান কি? এই সম্পর্কে আমার মা আমাকে বলতেছিলেন যে হিন্দু ধর্মের শতাব্দীর সংস্কারক শ্রী বালক ব্রহ্মচারী তিনি সংবাদের মধ্যে উল্লিখিত করেছেন, মদ বর্গিদা দিবাদ কারণতে বিষ্ণাঙ্গ ভক্ষজিত সাদা মেধা শাস্ত্রে চর্চিতা। বোঝেন নাই তো? বুঝছেন? মদ বর্গিদা দিবাদ কারণতে বিষ্ণাঙ্গ ভক্ষজিত সাদা মেধা শাস্ত্রে চর্চিতা। অর্থাৎ যে দেবতার মধ্যে 2টা অক্ষর পাওয়া যাবে, মদ বর্ধিদা, যে দেবতার মধ্যে 2টা অক্ষর পাওয়া যাবে, প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। মদ বর্ধিদা দেবাদকারান্তে, যে দেবতার মধ্যে এই 2টা অক্ষর পাওয়া যাবে। বিষ্ণাঙ্গ শব্দের অর্থ হলো গরু। বিষ্ণাঙ্গ কি? আপনারা না বুঝে, যারা বোঝে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। বিষ্ণাঙ্গ শব্দের হলো কি? গরু। ভক্ষণ মানে কি? খাওয়া। যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ ঘোষণা করবেন, বেদ অনুযায়ী তিনি সর্বশেষ ঋষি দেবতা অবতার হবেন। আমার আম্মা আমাকে বলতেছেন, তুই তোর দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করবি। তারা তো 33 কোটি দেবতার পূজা করে। কতগুলা? 360 দেবতার পূজা তো হর হামেশাই করে। তো এই 360 দেবতার পূজার মধ্যে যে করে, তাদের এই দেবতার মধ্যে এমন কোন দেবতা আছে যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ আছে কিনা? আর যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ ঘোষণা করছেন, তিনি কেউ আছেন কিনা? আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা, মায়ের কথা মনে আছে তো আপনাদের? মা বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা নবীগঞ্জি সাহেব হুজুর দামাত বারকাতুম আলিয়া, উনি এসে গিয়েছেন।
উনি আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আলোচনা করে যাব। আপনারা রাজি আছেন তো? মুনাজাত না করে কে কে যাবেন হাত তুলেন তো দেখি। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। সভাপতি সাহেব নিজের মুনাজাত না করলে বুঝি নাই ভাই, বুঝি নাই। মুনাজাত প্রয়োজন আছে কিনা? তো আমার মা আমাকে বলতেছে, খোকা তারা যে 360 দেবতার পূজা করে, এমন একজন দেবতা যার নামের শুরুতে প্রথম অক্ষর ম হবে, শেষের অক্ষর কি হবে? দ। কি বলেছিলেন? মদ বর্ধিনা দেবাদু কারন্তে বিষ্ণাঙ্গ ভক্তজিত সদানন্দা শাস্ত্রে চল। অর্থাৎ যে দেবতার নামের প্রথম অক্ষর কি হবে? ম হবে, শেষের অক্ষর দ হবে, যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ ঘোষণা করবেন, বেদ অনুযায়ী তিনি সর্বশেষ ঋষি হবেন। আমার মা আমাকে বললেন, তুমি তোমার দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে এমন কোন দেবতা আছে 360 দেবতার পূজা করে যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, আর যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ ঘোষণা করেছেন, এমন কোন দেবতা আছেন কিনা? তো পরে মাকে আমি বলতেছি, মা দাদা খুব রাগী মানুষ, এই সামান্য কথা দুই একটা কথা যদি জেনে যদি দাদার কাছে বলি, দাদা যদি চট করে আমাকে কোনো প্রশ্ন করে আমি কি উত্তর দেব? দিতে পারে না। পণ্ডিতের বুদ্ধিজীবী, বুদ্ধির কোনো অভাব আছে? এরা ঘুমাইলেও বুদ্ধি দেখে। তো মাকে বললাম, মা আর কোনো যদি ওই অন্তিম মানে তুমি যে এর কথা বলতেছো, যে অবতারের কথা বলতেছো, তিনি শেষ অবতার হবেন, এর আরো কোনো দলিল প্রমাণ আছে কিনা? মা আমাকে খানা খাওয়াচ্ছেন আর বলতেছে। আমি মায়ের কথাগুলো খুব আদরের সাথে, খুব মহব্বতের সাথে শুনতেছি। দীর্ঘদিন পরে সত্যের শিকড় সন্ধানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছে। তো মা আমাকে বললেন যে হিন্দু ধর্মের 10ম অবতার সম্পর্কে একটা আকীদা আছে। কয়টা অবতার? কয়টা? 10ম অবতার পরম ঈশ্বর স্বয়ং পূর্ণ। 10ম অবতার স্বয়ং ঈশ্বর, 10ম অবতার স্বয়ং ঈশ্বর সমতুল্য। নাউযুবিল্লাহ। তো 10ম ঈশ্বরের 10ম অবতারের মধ্যে সর্বশেষ যে অবতার আসবে, হিন্দুস্তানে কখনো কেউ গিয়েছেন? জান নাই? গঙ্গায় স্নান করে দেখেছেন? দেখেন নাই? আমার ঘরে অনেকগুলো বেদ ছিল, পুরাণ ছিল, অনেক মহাভারত ছিল। আমার বিবি বলে কি, তুমি এখন পরিপূর্ণ মুসলমান হতে পারো, তুমি কোরআন শরীফ বাদ দিয়ে এই সমস্ত বেদ পুরাণ তুমি রাষ্ট্র কেন? তো খুব আমার উপরে নারাজ। বললাম, না, আমি অমুসলিমদের ধর্ম বলতে আমি তো আমার পূর্ব ধর্মের কিতাব আমি রাখছি, এটি রাখাতে কোনো অপরাধ না। অনেক হিন্দু আছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে যারা শিক্ষিত জ্ঞানী, এরা কোরআন শরীফ নিয়ে গবেষণা করে, কোরআনকে নিয়ে কি করে? রিসার্চ করে, গবেষণা করে। কিন্তু কিছু কিছু হিন্দু আছে, এদের মাথা হলো বেলের মতো শক্ত, বেলের মতো শক্ত। তো আমার মা আমাকে বললেন, এই 10ম অবতার যিনি আসবেন, যার কথা বলতেছিলাম, হিন্দুস্তানের মধ্যে গঙ্গা স্নান করা হয়, এর আকীদা হলো কি? পাপ মোচন করা। কি করা? কি করা? গঙ্গায় স্নান করলে কি হয়? পাপ মোচন। গত কিছুদিন আগে আমার হিন্দু কিছু এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, তো বলেন তো কি নাম? কয়েশ্বরচন্দ্র রায়। আমার আত্মীয় মানুষ, ওনার ভাগিনা, ওনার ভাতিজা, খুব একসাথে খুব কাছাকাছি মানুষ। মাঝে মাঝে ওরা আমাকে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন এইটা ওটা ওটা ওটা। আমি শোন, প্রশ্ন করিস ঠিক আছে, কিন্তু প্রশ্ন করে ঘাড়ামি
গোলামি করবি না, প্রশ্ন করে কি করবি না। তো ওরা বিভিন্ন প্রশ্ন করে, তো বলে তুই তো অভিশপ্ত। কথা ভালো করে শুনতেছেন? আমার বলে কি তুই তো অভিশপ্ত। বললাম কেন অভিশপ্ত কেন? কয় যে ব্যক্তি মা বাবার ধর্ম ছাড়ে সে কি আর মানুষ থাকে, সে তো অভিশপ্ত হয়ে যায়। আমি বললাম ঠিক আছে, তোর কথা ঠিক আছে। মা বাবা ততক্ষণ পর্যন্ত মানা শরীয়তে জায়েজ করছে, যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো বিরুদ্ধে না যায় ততক্ষণ পর্যন্ত মা বাবার খেদমত করা আমার ধর্মে ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। যদি নাফরমানি করে তখন মা বাবার কথা অমান্য করার জন্য হুকুম দিয়েছে। তুই যদি মানুষটা মানতে পারিস না, তো এবার দুর্গাপূজা গেল না, দুর্গাপূজার সময় আমাকে দেখে ও বলতেছে আমি তো কি কার কি গেল, ও আমার দেখে আমি আগে গিয়ে বাচ্চাকে মাদ্রাসা দিতেছি, তো বাচ্চা আমাকে প্রশ্ন করতেছে বাবা এই যে শাড়ি পরায় 10টা হাত বের করে এইভাবে দিছে, এই 10 হাত বের করে দিছে, এটা কে? বললাম বাবা এইটা এক ধরনের মানুষের ইবাদতখানা। তো তারা তাদের ইবাদত করতেছে, তারা তাদের বন্দেগী করতেছে। তো কি বলতেছে আমার ছেলে, বলতেছে কিভাবে 10টা হাত হলো? আমি বললাম বাবা এটা তো জানার বিষয় না, যার 10 হাত তার কাছে ওজন লাগে না, তোর কাছে এত ওজন লাগে কেন? বুঝলেন না? হাতির দাঁত হাতির কাছে ওজন লাগে না, যে দেহে তার কাছে ওজন লাগে। এর তো সাধারণ এর কাছে ওজন লাগে না, তোর কাছে এত ওজন লাগে। তা আমার ছেলে বলতেছে বাবা কে জানে তোমাকে বলতেছে অভিশপ্ত অভিশপ্ত। আমি চুপ করে আছি। দ্বিতীয় দিন আবার যখন দেখেছি ও টার্গেটে থাকে, মানে মানুষের কাছে মুসলমানদের কাছে বলে বলে আমার কাছে কি বিদ্বেষ তৈরি করা, ওর কাজে হইল এটা। প্রকাশ্য বন্ধুর মতো আছে, এক কাপ চা খেয়ে না, আর ভিতরে ভিতরে সে আমার খালি পেছায়। কি করে? খালি পেছায়। তো দ্বিতীয় দিন বাচ্চাকে নিয়ে দেখেছি, বাচ্চা আবার দেখছে। তো আমি একটা কাজে গেছিলাম, তো বিকেলে আসার সময় বাচ্চাকে ওর মায়ে নিয়ে আসছে। তো ওর মাকে জিজ্ঞেস করছে মা এটা কি? তো আমার বিবি মানে তাকে বলছে, আমার বাচ্চাকে বলছে এটা তোর বাবার পূর্ব ধর্মের, তোর বাপ দাদার পূর্ব ধর্ম। আমার আব্বা কি আগে 10 হাতের ইবাদত করতো? ওই হ্যাঁ খালি 10 হাত না, আরো হাতে অনেকগুলো আছে, এটারও ইবাদত করতো। তো বাসায় গিয়ে আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করতেছে আব্বা তুমি কি 10 হাতের ইবাদত করতে আগে? আমি না বাবা আগে করতে হবে, আমি ছেড়ে দিয়েছি। এখন যার আকার নাই আকৃতি নাই, যিনি চিরঞ্জীব চিরসত্তা তার ইবাদত করি, আকার আকৃতি আর করি না। পরের দিন সকালে দেখতেছি তো একটা মানুষকে যখন জ্বালায় 1 দিন 2 দিন 3 দিন আর বেশি কি করে না, সহ্য করে না। তো সে আমাকে বলতেছে ওই যে অভিশপ্ত যাইতেছে অভিশপ্ত। তো আমি ছেলেকে সিঁড়ির মধ্যে, মাদ্রাসার সিঁড়ির মধ্যে দিয়ে বললাম তুই দাঁড়া আমি আসছি। তো আয়সা যখন আসছি তো জিজ্ঞেস করতেছি দোস্ত তুই আমাকে অভিশপ্ত বললি কেন? অভিশপ্ত বলবো না, কাকে বলবো? বললাম কেন আমি অভিশপ্ত বলতো দেখি? বললো তুই তো মা বাবার ধর্ম ছাড়ছিস এই জন্য তুই অভিশপ্ত। তুই কি আর এখন মানুষ আছিস? তুই তো অভিশপ্ত। বললাম আমি চ্যালেঞ্জ করে দিলাম, এখানে আমি চ্যালেঞ্জ করলাম 500 টাকার স্ট্যাম্প যদি থাকে নিয়ে আয়। আমি লিখে দিলাম যদি তুই আমার কথার প্রশ্নের উত্তর দিতে পারিস আমি এই মুহূর্তে আবার নতুন করে হিন্দু হয়ে যাব। এখানে যদি আমার কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে আমি চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম, হিন্দু হয়ে যাব। কথার উত্তর প্রশ্ন দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো, আমি ওকে বললাম যে আমি তোর কাছে এই প্রশ্ন বলবো না, তো
চেয়ে যদি কোনো আকরার কোনো বড় ব্যক্তি থাকে তাকে নিয়ে আসতে হবে। ঠিক, তুই হিন্দু হয়ে যাবি? বললাম হ্যাঁ হিন্দু হয়ে যাবো। মুসলমান যারা ছিল আমার কথা শুনে সবাই মুখ বেজার করে বলল, কি কথা বলতেছিস? বললাম কোনো টেনশন নাই, কথার যদি উত্তর দেয় আমি হিন্দু হয়ে যাবো, সমস্যা নেই। আর যদি না দিতে পারেন তাহলে আমি তো ও যে আমার সাথে চ্যালেঞ্জ করতেছে তাদের গরু গোস্ত খাওয়াই ছাড়বো। যদি রাজি হয় তাহলে চ্যালেঞ্জ তো ও ইসলাম নিয়ে আসে, ইসলামের মধ্যে সই কর, তাদের সই কর। তো বড় আকড়া থেকে, কোন আকড়া জানেন তো? শরীর আকড়া না, বড় আকড়া আছে রামকৃষ্ণ মন্দির। রামকৃষ্ণ মন্দির থেকে বড় আকড়া থেকে বড় ব্যক্তি নিয়ে আসছে। নিয়ে এসে আমাকে, আমি যে অভিশপ্ত তার দলিল সে বাস্তবায়ন করতেছে। বললাম শোনেন, আপনার কথার মধ্যে আমি কারো দিনের মধ্যে আঘাত দিতে চাই না। আমার ধর্ম আমাকে বলছেন, আমি যে ধর্ম পালন করি, আমার ধর্ম আমাকে বলেছেন যে তুমি যে ধর্ম গ্রহণ করেছো, যারা দেবদেবীর পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। যারা দেবদেবীর পূজা করে তার ধর্মকে এবং তাদের দেবদেবীদেরকে তোমরা গালি দিও না। কিন্তু আমি দিতে চাই না, আপনারা শুনতে চান, এই জন্য নিরুপায় হয়ে আপনার কথার প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বললো কি? বললাম 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো যে আপনারা যা বলেন, কি বলেন? ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দুরা বলেন? বলবো, এখানে বলবো, বলার দরকার আছে? অনেক হিন্দু আছে, এটা শুনলে হয়তো তাদের দিলের মধ্যে আঘাত লাগে। বলতে চাচ্ছিলাম না, তারপরে বারবার পিড়াপিড়ি করে শোনাচ্ছি। বলতে হবে, বলতে হবে, তো বললাম ঠিক আছে বলবো। 1 নম্বর প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ যে বলেন আপনি, তো ভগবান কেন শ্রীকৃষ্ণ হলো, আবার শ্রীকৃষ্ণ কেন ভগবান হলো, কখন থেকে? তো মহাভারতের মধ্যে তাদের একটা ব্যাখ্যা আছে, এটা শোনাই দিলাম যে ভগবান পৃথিবীতে যে জন্মে জন্মে করিবে বিচরণ, তিনি দুষ্টদের করিবে দমন, মিষ্টদের করিবে আপন। তো আকরার যারা ব্যক্তিরা ছিলেন তারা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা যা বলছো সব ঠিক আছে। তো আমাকে যখন এই প্রশ্ন করা হলো, আমি তার প্রশ্নের উত্তর আমি এইভাবে দিলাম যে বেদের মধ্যে একটা মানে বেদের মধ্যে একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের মধ্যে, মহাভারতের মধ্যে একটা অধ্যায় আছে যেখানে বলা হয়েছে ভগবান জনবে জনবে পৃথিবীতে করিবে বিচরণ, তিনি দুষ্টদের করিবে দমন, মিষ্টদের করিবে আপন। ঠিক না? বললাম হ্যাঁ ঠিক। তাদের পক্ষে কথা হয়ে গেছে, এই জন্য ঠিক বলেছে। বললাম আমার প্রশ্ন হলো, ভগবান জনমে জনমে পৃথিবীতে বিচরণ করবেন, এটা মানলাম। কার সুরতে বিচরণ করবেন? যে শ্রীকৃষ্ণের চরিত্রে বিচরণ করিবেন। বললাম তাহলে ভগবান কখন থেকে শ্রীকৃষ্ণ হলো, কখন থেকে ভগবান হলো? ভগবান কখন শ্রীকৃষ্ণ হলো আর শ্রীকৃষ্ণ কখন ভগবান হলো? বোঝাইতে পারিনি। দুইটা মিশ্রণ এসে চা আর চিনি নাকি?
দুধ আর চিনি চা পাতি একখানে দিয়ে কি করছেন, চা বানাইছে, মিশ্রণ যে হয়েছে একটা নির্দিষ্ট সময় বিচরণ হয়েছে কিনা, মিশ্রণ হয়েছে কিনা, তার মানে হয়েছে কি চিনি একখানে আসছে, চা পাতি পানি একখানে আসছে, সবকিছু মিশ্রণে চা হয়েছে। আমার প্রশ্ন হলো তাদের কাছে, শ্রীকৃষ্ণ কখন ভগবান হয়েছেন আর শ্রীকৃষ্ণের কাছে কখন ভগবান বিচরণ করেছে? বুঝেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা খেলা করেছেন এটা কি স্বয়ং শ্রীকৃষ্ণ করেছেন না ভগবান স্বয়ং করেছেন? আপনি মহাভারতের মধ্যে দেখবেন, আরো হিন্দু ধর্মের অনেকগুলো কিতাবাদি আছে, এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা, সখীদের সাথে মানে কাপড় নিয়ে গঙ্গায় স্নান করা নিয়ে অনেক কিছু আছে, বলতে চাচ্ছি না, কারণ দিলের মধ্যে আঘাত দেওয়া না। আমার দিলের মধ্যে তারা আঘাত দিয়েছে, এই জন্য তাদের দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য বলি নাই, আমি নিরুপায় হয়ে তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। বলছিলাম যে শ্রীকৃষ্ণ যেহেতু সখীদের সাথে লীলা খেলা করেছেন, যে সখীদের সাথে যে লীলা খেলা করেছেন, দাদার সাথে যে লীলা করেছেন, দাদা ছিল তার মামি, মামির সাথে যখন লীলা খেলা করতে পারে তো তখন তিনি শ্রীকৃষ্ণ ছিলেন নাকি স্বয়ং ভগবান ছিলেন? এই কথা শোনার পরে যারা আখড়া থেকে আসছিলেন নিরুপায় হয়ে চোখ মাথা নিচে করে দিয়ে চুপ করে বসে আছে। মুসলমান যুবক যারা ছিল, আমার গলার মধ্যে গোলাপ ফুলের মালা, তাজা গোলাপ নিয়ে আসে কোথা থেকে জানি, আর জুতাও রেডি করছে, যদি আমি হিন্দু হয়ে যাই তো জুতা দিয়ে আমার পিটাবে। কারণ যেহেতু আমি উত্তর দিয়েছি, এরা উত্তর দিতে পারতেছে না, বললাম শোন দোস্ত, আমি তোর সাথে দুশ্মনী করতে চাই না, তোর গরুর গোশত আমি খাইতেও বলি না, তুই আর কোনোদিন এমন কোন যুক্তি আমার সামনে পেশ করবি না, তুই মনে করিস না যে আমি কারোর সাথে প্রেম করে মুসলমান হয়েছি, আমি বেদ পুরাণ পড়ে মুসলমান হয়েছি। তো চুপচাপ আখড়াওয়ালারা যারা আখড়া থেকে আসছে ওরা চলে গিয়েছে, কোনো কথাবার্তা বলেনি। মুসলমানরা আমাকে কাঁধের মধ্যে গোলাপ ফুলের মালা দিয়ে মিছিল শুরু করছে। আমি বললাম চুপ করো, আমার মিছিলের প্রয়োজন, আমার মিছিলের প্রয়োজন। তো মা আমাকে বলতেছেন অন্তিম অবতার, যিনি দশম অবতার আসবেন তার নাম হবে নর, তার একটা বিধান থাকবে, এই বিধান মানে নাম হলো তার কল্কি পুরাণ। পুরাণ 18 খণ্ড, কয় খণ্ড? অগ্নি পুরাণ, শব্দ পুরাণ, কল্কি পুরাণ, বিভিন্ন পুরাণ আছে, সর্বশেষ যে পুরাণ হবে এই পুরাণের নাম হলো কল্কি পুরাণ। এই কলির জামানায় একজন অবতার আসবেন, দশম অবতার, পরম ঈশ্বর, এই দশম অবতারের সর্বশেষ অবতার আসবেন, তার নাম হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণ, কল্কি অবতার, এই কল্কি অবতার যখন আসবেন তার একটা ধর্মগ্রন্থ থাকবে, বিধান থাকবে, এই বিধানের নাম হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে তার নাম হবে নরশংস। নরশংসের শাব্দিক অর্থ হলো প্রশংসিত, আরবিতে যাকে বলা হয় মুহাম্মদ। আর মুহাম্মাদের প্রথম অক্ষর হলো ম, শেষের অক্ষর হলো দ। অনেকে আছে, অনেক হিন্দু আছে বুদ্ধি পণ্ডিত ব্যক্তি, তারা বলছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে এসেছিলেন, তিনি চলে গিয়েছেন। কল্কি অবতার যখন আসবেন পৃথিবীতে মহামারী, বিদাত, কুসংস্কার, হানাহানি, কাটাকাটি, আপরে ভাই ভাই রক্ত ক্ষয়, সংঘর্ষ হবে। বলছেন বেদের মধ্যে তার যে কথা আছে এই কথার মধ্যে ইমাম মাহাদির কথার সাথে সম্পর্ক রয়েছে। ইমাম মাহাদির প্রথম অক্ষর কি? ম, শেষের অক্ষর হলো দ। মা আমাকে বললেন খোকা তার বাবার নাম কি, জন্ম তারিখ, জন্মস্থান কোথায় শুনবে না? বললাম মা বলো। মা আমাকে বললেন বেদের মধ্যে মহাভারত লেখা আছে, জনিত বিষ্ণু দশে সম্বল গৃহে মহাবিদ্যা মহাবুদ্ধি কল্কি তার করে। কল্কি বলেন তো, এই কল্কি মানে কল্কি অবতার, যিনি সর্বশেষ অবতার হয়ে আসবে, যার বিধান হবে কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের তার নাম হবে নরশংস। নরশংসের শাব্দিক অর্থ হলো প্রশংসিত, এই প্রশংসিত শব্দের অর্থ হলো মুহাম্মদ।
আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তার জন্মস্থান, জন্ম তারিখ, ঘর, পিতামাতা কি, কোন তারিখে, কোন মাসে, কোথায় জন্মগ্রহণ করবেন, মহাভারতের মধ্যে উল্লিখিত আছে। মা বললেন, জনিতা বিষ্ণু দোষ সম্বল গৃহে, মহাবিদ্যা মহাবুদ্ধি কল্কিতার ঘরে। জনিতা বিষ্ণু দশা, যিনি তার জনক হবেন মানে পিতা হবেন, তার নাম হবে বিষ্ণু দশা। বিষ্ণু দশার শাব্দিক অর্থ হলো গোলাম, দাস, আরবিতে যাকে বলা হয় আব্দুল্লাহ। সম্বল গৃহে, যে ঘরে তিনি জন্মগ্রহণ করবেন, এই ঘর হবে নিরাপত্তার স্থান। পৃথিবীর কোন স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার স্থান হিসেবে ঘোষণা করেন নাই, কিন্তু দারুল আমান মক্কা মুকাররমাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী নিরাপত্তার স্থান হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কা মুকাররমা। সম্বল গৃহে মহাবিদ্যা, কি বলছে? মহাবিদ্যা। যে বিদ্যার আগে কোন বিদ্যা, যে বিদ্যার আগে কোন বিদ্যা যুক্তিসঙ্গত ভাবে তারা দাঁড়াইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত এই বিদ্যার উপরে কোন বিদ্যা চ্যালেঞ্জ করতে পারবে না। এই বিদ্যা যারে হেরার মধ্যে সর্বপ্রথম আসমানি দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম এসে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। কি বলেন তো? আল কোরআন। কাকে দিয়েছেন? মহাবিদ্যা বলে গেছে। আমার ভাষায় না, বেদের ভাষায় মহাবিদ্যা এই জন্য বলা হয়েছে যে বিদ্যার কাছে কোনো বিদ্যা মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারবে না। এই বিদ্যার সাথে কিয়ামত পর্যন্ত কোনো বিদ্যা কোনোদিন চ্যালেঞ্জ করতে পারবে না। পারে? এমন কোন ধর্মগ্রন্থ, ধর্মপণ্ডিত আছে যে বলতে পারে যে আমার ধর্মগ্রন্থ পরিপূর্ণ সত্যের রূপে আছে? বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত না। কিন্তু একমাত্র কোরআনে কারীম আল্লাহর কাছে চির মহিমান্বিত, চির পবিত্র, আল্লাহ তাআলার কাছে চির কিয়ামত পর্যন্ত স্রষ্টার কাছে পবিত্র হিসেবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মহাবিদ্যা, মহাবুদ্ধি কেন বলা হলো? যে মক্কার জামানার মধ্যে এমন এক জামানা ছিল, যে জামানার মধ্যে খুন খারাপি, মারামারি, হানাহানি, কাটাকাটি ছিল। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নবুয়ত শিক্ষা দেওয়ার পরে, হিকমত শিক্ষা দেওয়ার পরে এই হানাহানি অসভ্য জাতিগুলাকে ভিতরে ভিতরে তারা চেহারায় শুরুতে মানুষ ছিল, কিন্তু ভিতরগতভাবে তারা পশুর চেয়ে অধম ছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসভ্য জাতিগুলোকে একত্র করে মানুষ বানিয়ে দিয়েছেন। এই মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এদের সম্মানিতে বান্দাদেরকে হুকুম করে দিয়েছেন, তোমরা তাদেরকে বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক তাদের উপরে কি হয়েছে? রাজি আর সন্তুষ্ট হয়েছে। তারাও আল্লাহর উপর রাজি আর সন্তুষ্ট ছিল, রাজি আর খুশি। এই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছে। তার মায়ের নাম কি? সুমতি, নিরাপত্তা, শান্তি। আরবিতে তাকে বলা হয় আমিনা। আরবিতে তাকে বলা হয় আমিনা। তিনি কোন মাসে জন্মগ্রহণ করবেন? যে মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখে। মাধব শব্দের অর্থ হলো বসন্তের মাস। ইংরেজির বসন্তের মাস হলো ফেব্রুয়ারি মাস। বাংলার বসন্তের মাস হলো ফাল্গুন মাস। আরবির বসন্তের মাস হলো রবিউল আউয়াল মাস। মাধব মাসে শুক্ল পক্ষে অর্থাৎ মাসের প্রথম দিকে, যাকে আরবিতে আউয়াল বলা হয়, প্রথম দিকে 12 শব্দের অর্থ হলো 12, অর্থাৎ 12 রবিউল আউয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় আব্দুল্লাহর গৃহে আমিনার ঔরসে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বললেন। মা যখন এই কথা বললেন, শোনার পরে মা আমাকে অনেকগুলো কথা বলেছেন। মেহমান এসেছেন, মেহমানকে এখানে দাবায়া বসে আমার আলোচনা করা আসলে বড় লজ্জার কাছে লজ্জা লাগছে। আমি মনে করি
যে হুজুর যদি স্টেজে আসেন আমি বড় খুশি হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কখনো হায়াতে বাঁচায় রাখে, আবার ইনশাআল্লাহ এসে বাকি অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণ করব। তার আগে আমার আম্মার কিছু ওসিয়ত, 2-4 কথা 2-4-5 মিনিটে শেষ করব। আর একটা বিশেষ এলান হলো, আমি একজন চিকিৎসক মানুষ, সুন্নতি চিকিৎসা করি। সুন্নতি বলেন তো, যেটা আল্লাহ রাসূল করেছেন। আজকে হাজার হাজার টাকা খরচ করে যারা বিষ ব্যথার জন্য সিলেট যাচ্ছেন, এমআরআই এক্সরে করাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করতেছেন, তাদেরকে বলবো আপনি আল্লাহ রাসূলের সুন্নতি চিকিৎসা গ্রহণ করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো আমার এই চিকিৎসার কিছু লিফলেট এখানে আছে। হুজুরের আলোচনা শেষ করার পরে স্টেজ থেকে অথবা মসজিদ থেকে কেউ সংগ্রহ করে নিয়ে যাবে। এখানে বললাম 2টা ঠিকানা দিলাম, হয়তো স্টেজ থেকে অথবা মসজিদ থেকে সংগ্রহ করে নিয়ে যাবে। এখানে বিভিন্ন চিকিৎসার কি কি রোগের চিকিৎসা করে এটা বিস্তারিত দেওয়া আছে। মায়ের সেই ওসিয়ত গুলো কি, আমি যখন মুসলমান হয়ে যাব এই কথা যখন মাকে বললাম, মা আমাকে বললেন, শোন খোকা, তুই কোন তরিকার মুসলমান হবি? তো মা আমাকে তখন বললো তরিকার মুসলমান হওয়ার জন্য। পরে বললাম, মা মুসলমানদের আবার তরিকা আছে কিনা? বললো, হ্যাঁ মুসলমানদের তরিকা আছে। আসলে ভাই, তো মুসলমানদের তরিকা নিয়ে মারামারি করতে করতে মুসলমান আজকে বিভক্ত হয়ে শেষ হয়ে গিয়েছে। মা আমাকে বলতেছেন, খোকারে, যদি মুসলমান হতে চাস, যদি তুই ওই পরিমাণ ওই তরিকার মুসলমান হতে পারিস যে তরিকার মুসলমান হতে গিয়ে তাকে মক্কার সমস্ত মানুষগুলোকে চাবুকের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিত, আর মরুপ্রান্তরে তাদেরকে বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো, আর সে ছটফট করতো, প্রতি উত্তরে আহাদ আহাদ শব্দ করতো। তুই যদি ওই তরিকার মুসলমান হতে পারিস তাহলে আমি মনে করবো তুই সফল কাম। তো আমি যখন মুসলমান হতে ছিলাম, মা আমাকে আশীর্বাদ করেছেন। আমি মুসলমান হওয়ার পরে দীর্ঘদিন 6 বছর পর্যন্ত এর মধ্যে অনেক চড়াই উতরাই, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ তারা আমার সাথে করেছে। আল্লাহ তাআলা মায়ের নেক দোয়ার কারণে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন। আর আমার আম্মাকে 2006 সালে কালেমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে উঠে গেছে। তো আমি আপনাদের এলাকার মধ্যে আমি একজন, আপনাদের এলাকার মধ্যে হাজার হাজার যুবক আছে, হাজার হাজার যুবক আছে না? আমার দিল চাই, এই দিলের বারবার এই কথাটা বারবার বলতেছি। এই মসজিদ, এই মাদ্রাসা সবকিছু আপনারা মসজিদ তৈরি করেছেন, দান খয়রাত করতেছেন, মসজিদের ইমাম এদের বেতন দিচ্ছেন, ঠিক আছে। মসজিদ যদি আবাদ না করেন তাহলে অন্ধকার থেকে দেবে। ওই কথা বলতেছিলাম। আজকে ইহুদি খ্রিস্টানরা তাম দুনিয়ার মধ্যে মাকড়সার জালের মতো বিস্তার করে নিয়েছে। ঘরের মধ্যে যদি এই ঘরটা যদি কোনো মানুষ বসবাস না করে, মাকড়সার জাল একদিনের মধ্যে দেখবেন বিস্তার করে নিয়েছে। কিন্তু ঘরওয়ালা যখন আসে, আসার পরে যদি দেখে যে মাকড়সার জাল দিয়ে মাশাআল্লাহ ঘর তো দখল করে নিয়েছে, আমি আর এই ঘরের মধ্যে ঢুকবো না, তাহলে সেই ঘর আর সেই দখলে পাবে না। আর যদি ঘরওয়ালা হিম্মত করে হাতের মধ্যে একটা ঝাড়ু দিয়ে যদি মাকড়সার জালের মধ্যে আঘাত করে, এক আঘাতেই মাকড়সার জাল ক্ষত বিক্ষত হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আজকে ইহুদি খ্রিস্টানরা তাম পৃথিবীর মধ্যে মুসলমানদের সন্তান, মুসলমানদের নারী, মুসলমানদের শিশু, মুসলমানদের যুবক, মুসলমানদের সমাজ সবকিছু নষ্ট করার জন্য যত এনজিও চাল আছে সমস্ত চাল ছেড়ে মুসলমানদের সমাজের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, বীজ ধরিয়ে দিয়েছে, যার কারণে মুসলিম পক্ষের মধ্যে আজকে আগুন আর ফাটল ধরে গিয়েছে। আর প্রতিনিয়ত এই ইহুদি খ্রিস্টানরা মুসলিম যুবকদেরকে নাস্তিক করতেছে, কাদিয়ানি করতেছে, ইহুদি করতেছে, নাস্তানা করতেছে, সমস্ত কিছু হলো তাদের চাল। এই যুবক শোনো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের জিম্মাদার। আর ইমানি তলোয়ার বের করে সেই ঝাড়ুকে তুমি সেই ঘরকে পরিষ্কার করো যেই ঘরের মধ্যে নবীর খেলাফত প্রতিষ্ঠা হয়। এই জন্য দিনের দাওয়াতের জরুরি দরকার। এই দাওয়াত, এই ইমানি দাওয়াত না দিলে ঘর মাকড়সা, বদ্দিন, ভিনদেশি
ইহুদি খ্রিস্টানরা এসে দখল করে নেবে মুসলিম সমাজ। এই জন্য দাওয়াত দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি 10টির পরে 10টি মাসের পরে 10টি না বৈশাখের পরে যারা হাত তুলেছেন, কারা কারা হাত তুলেছেন আমার সাথে যাবেন, চিল্লায় যাবেন তো ইনশাআল্লাহ। হাত তুলছেন, হাত নামায়েন না। আল্লাহ কিন্তু দেখছে। আমার সাথে ধোঁকাবাজি করে বাড়িতে দেখতে পারবেন, কিন্তু আল্লাহ যেদিন ধরবে এদিন কিন্তু ছাড়বে না। আমার সাথে চিল্লায় যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সংক্ষিপ্ত কথায় কারো দিলের মধ্যে যদি আঘাত পেয়ে যান, আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে ঈমান, আমল, আখলাকের মধ্যে বরকত দান করে। হুজুর আসছেন, হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিনদার মুত্তাকি। আমিন।